আমি কালো বলে দিলি না মন মনে। সি রিবা, তোর পছন্দ এত নিচে তা আগে জানতাম না। এরকম একটা কালো ছেলে তোর বন্ধু? ওকে দেখেই তো আমার বমি আসছে। আর এই কালো ছেলেটাকে তুই আমাদের সাথে ঘুরতে নিয়ে এসেছিস? তুই এই ছেলেটার সাথে থাকতে পারিস, কিন্তু আমরা না। মাথাটা একদম গরম হয়ে গেল। এই সব হয়েছে সাকিবের জন্য। ওকে ডাক দিলাম, তোর সাথে ওই কালো ছেলেটাকে এনেছিস কেন? আমার বান্ধবীরা সবাই বলছে এত কালো একটা ছেলে কিভাবে আমার পরিচিত হলো। তোর জন্য আজকে ওদের কাছে আমার মান সম্মান শেষ হলো। এখানে আমরা সবাই ঘুরতে এসেছি, আর তুই ওরে নিয়ে এসেছিস কেন? ওদের কাছে আমার আর কোনো মান সম্মানই থাকলো না। আর ওই ছেলেটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোথায় যেতে হবে তাও জানে না। এখানে সবাই ঘুরতে এসেছি, কত পিক তুলবো আমরা, কিন্তু ওর জন্য তা তোলা যাবে না। ও আমাদের সাথে থাকলে মনে হবে অন্ধকার নেমে এসেছে। এখনই ওকে যেতে বল। শান্ত হ রিবা, ও তো আমাদেরই বন্ধু, তাই না? তাহলে ওর সাথে এমন করছিস কেন? চুপ কর। ও তোদের বন্ধু হতে পারে, আমাদের না। ও আমাদের সাথে থাকলেও আমাদের মান সম্মান থাকবে না। তুই যদি আর কখনো ওকে আমাদের সাথে নিয়ে আসিস, তাহলে তোর সাথেও কোনো সম্পর্ক থাকবে না। একটা বেঞ্চের উপরে একা বসে আছি। ঘুরতে এসেছি, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এখানে আসতেও চাইনি, কিন্তু সাকিব ওরা জোর করে নিয়ে আসলো। কিছুক্ষণ পর ওদের কাছে গেলাম। সবাই মিলে একসাথে ছবি তুলতে লাগলো। তখনই রিবা বলল, ওই, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তুই ভাবলি কি করে আমরা তোর সাথে ছবি তুলবো? আর তোর কি কোনো জ্ঞান নেই? তোর মতো রাতের অন্ধকারের মতো চেহারা নিয়ে যদি আমাদের সাথে ছবি তুলিস, তাহলে তা আমাদের জন্য অপমানের হবে। কি বলিস? ওর আবার অপমান বোধ আছে নাকি? যদি থাকতো তাহলে এখানে কখনো আসতো না। তুই এত ছ্যাঁচড়া কেন বলতো? এত অপমান করি, তারপরেও তুই বুঝিস না কেন? আর শোন, দোকান থেকে সুন্দর হওয়ার ক্রিম কিনবি, তারপর ওটা প্রতিদিন দিবি। যেদিন ফর্সা হতে পারবি, ওদিন আমাদের সাথে আসবি। কারে কি বলিস? ও এত কালো যে দিনের বেলায় ওকে লাইট মেরে খুঁজে বের করতে হবে। ক্রিম দিলে কোনো লাভ হবে না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এর থেকে আমাকে যদি কেউ মারতো, তাও এত কষ্ট পেতাম না। আমি কালো বলেই কি অপরাধ? আমি তো তোমাদেরই বন্ধু। আমারও তো মন চায় বন্ধুদের সাথে ঘুরতে। তুই আমাদের বন্ধু না, কখনো আমাদের বন্ধু বলবি না। তুই কালো, এটা তো সবচেয়ে বড় অপরাধ। আর তোর লেভেলের কারোর সাথে ঘুরবি, আমাদের সাথে না। যা তো এখান থেকে। ওদের কাছ থেকে চলে আসলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কালো বলেই কি সব জায়গায় আমি অপমানিত হব? কেন, কালোরা কি মানুষ না? হয়তো এই পৃথিবীতে সাদা চামড়ার মানুষগুলোর কাছে কালোরা কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমরা কালো, এটা তো আর আমাদের দোষ না। তাহলে সবাই কেন আমাদের অপমান করবে? আমি রবি, অনার্স প্রথম বর্ষে পড়ি, অ্যাকাউন্টিংয়ে। আর এতক্ষণ যাদের সাথে ছিলাম, ওরাও অ্যাকাউন্টিংয়ে পড়ে। ক্লাসের ভিতর একমাত্র আমিই অন্যরকম। সবাই আমাকে নিয়ে মজা করে, মাঝে মাঝে তো স্যারেরাও মজা করে। খুব কষ্ট পাই, কিন্তু কাউকে বলতে পারি না, কারণ বলার মতো কেউ নেই। আমাদের কষ্ট বোঝার জন্য কেউ নেই। শুধু ক্লাসে না, পুরো কলেজে আমার মতো কেউ নেই। সবাই তো বলে আমি বাংলাদেশের না, নাইজেরিয়া বা আফ্রিকার কেউ হব। একটা বেঞ্চের উপরে একা বসে আছি, আর চোখের পানি ফেলতে লাগলাম। এছাড়া তো আর কোনো উপায় নেই। যখন থেকে বুঝতে শিখলাম, তারপর থেকেই সবাই আমাকে নিয়ে মজা করতে থাকলো। কলেজে, তার বাইরে, সব জায়গায় আমি হাসির পাত্র। মাঝে মাঝে মরে যেতে মন চায়, কিন্তু তারপর আবার মনে হয় এই সামান্য ব্যাপারে আমি কেন আত্মহত্যা করব? যদি জীবনে ভালো কিছু করতে পারি, তখন যারা আমাকে নিয়ে মজা করত তারাই আমার প্রশংসা করবে। বেঞ্চের উপর বসে আছি, এসব ভাবছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ একটা ছেলে বলে উঠল, ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা বসে কাঁদছেন। কি হয়েছে ভাইয়া আপনার? ছেলেটার বয়স 13-14 হবে, পথ শিশু। কিছু হয়নি আমার কপালটাই খারাপ। সব জায়গায় শুধু অপমানিত হই। কেন ভাইয়া? কেন আবার?
আমার এই সুন্দর চেহারার জন্য? ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলি, অন্য সবাই যদি আপনাকে অপমান করে তাহলে সেখানে আপনার কিছু করার নেই, কিন্তু আপনি নিজেকে নিজে কেন অপমান করছেন? অন্য সবার কাছে যেমনই হন না কেন আপনি নিজের কাছে তো আপনি সেরা। ছেলেটার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছি। এতটুকু একটা পথশিশু যা বোঝে, আমরা ভদ্র সমাজের শিক্ষিত মানুষগুলোও তাও বুঝি না। এই লেখাপড়া করে কি লাভ যে লেখাপড়া মানুষদের সম্মান দিতে শেখায় না? এর চেয়ে লেখাপড়া না করাই ভালো। আপনাকে যারা কালো বলে অপমান করে আসলে তাদের মনটাই কালো। ছেলেটার সাথে কথা বলে ভালো লাগলো। অনেকক্ষণ ওর সাথে কথা বললাম। ছেলেটাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু নিল না। নাম কি তোমার? আমাদের তো কেউ নাম ধরেই ডাকে না। আমি ডাকবো, বলো তুমি। নীরব আমার নাম। আরও কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে আসলাম। হঠাৎ সাকিব কল দিল। বুঝলাম না ও এখন আবার কল কেন দিল। যখন সবাই আমাকে অপমান করলো তখন তো একটা কথাও বলেনি। ঠিকই বুঝতে পেরেছি আমার কোনো বন্ধু নেই। কল রিসিভ করলাম। ওর কথা শুনে তো অবাক হয়ে গেলাম। দোস্ত সরি, আমি জানি তখন তুই অনেক কষ্ট পেয়েছিস। কি করব বল, তুই তো জানিস রিবা অনেক রাগী। আমার কিছুই করার ছিল না রে। যদি আমি কিছু বলতাম তাহলে আমাকেও অনেক কিছুই বলতো। কোনো ব্যাপার না, রাখি, আমি বাসায় যাব এখন। কল কেটে দিলাম। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছাই এখন নেই। দুনিয়াটা বড়ই অদ্ভুত। মেয়েদের জন্য সবাই সব কিছু করতে পারে। সাকিব চায় না রিবার সাথে ওর বন্ধুত্ব নষ্ট হোক, তাও যা কিছু বলুক না কেন। তার জন্য যদি আমার সাথে ওর বন্ধুত্ব নষ্ট হয় তাতেও ওর কিচ্ছু হবে না। তারপরেও চাইবে ওর মেয়ে ফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব নষ্ট না হয়। মেয়ে ফ্রেন্ড সবার আগে, তারপর সব কিছু। থাকুক ওর মতো। ও যে আমার কেমন বন্ধু তা বুঝতে পেরেছি। আজকে আমাকে রিবা আর ওর বান্ধবীরা মিলে এত অপমান করলো, আর ও কিছুই বলল না, চুপচাপ শুনছিল। বাসায় যাওয়ার পথে একটা দোকানে গেলাম। ভাইয়া, ফর্সা হওয়ার কোনো ক্রিম আছে? কার জন্য ভাইয়া? আমার জন্য। ভাইয়া, আপনার পর ক্রিম কাজ করবে না। যাদের ব্রণ আছে তাদের দিলে কাজ করবে, কিন্তু আপনি তো কালো, তাই আপনার জন্য কোনো ক্রিম আছে বলে মনে হয় না। হতাশ হয়ে দোকান থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি আমার সাথেই কেন এমন হয়। জীবনে কোনো মেয়ে তো আমার বন্ধু হয়নি, উল্টে আমাকে নিয়ে মজা করেছে। আর এখন তো কলেজের সবাই আমাকে নিয়ে মজা করে। বাসায় এসে ফ্রেশ হলাম। রাতে খাওয়ার পর শুয়ে আছি আর ভাবছি সকালে আবার কলেজে যেতে হবে। কলেজে যেতে সবার ভালো লাগে আর আমার খারাপ লাগে। কলেজে যাওয়ার পরই আমাকে নিয়ে মজা শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর কলেজে গেলাম। ক্লাসে এসে একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর রিবা আর ও বান্ধবীরা আসলো। আমাকে দেখে বলতে লাগলো, ওই, তোকে বলেছি না ক্লাসে এসে সবসময় পিছনের বেঞ্চে বসবি? আমি কেন পেছনের বেঞ্চে বসবো? আর পেছনে বসলে স্যারেদের কথা ভালো করে শোনা যায় না। ওই, তুই এত পড়ালেখা করে কি করবি? তোরা তো এমনিই কেউ চাকরি দিবে না। এখন এখান থেকে ওঠ। উঠবো না এখান থেকে। আপনার কথা কেন শুনবো? আপনার ভালো না লাগলে আমার সামনে আসবেন না। আমি তো আর আপনার সামনে যাচ্ছি না। রিবা আমাকে থাপ্পড় দিতে চাইলো, কিন্তু আমি হাত ধরে ফেলেছি। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখুন, আপনাকে আমি কিছুই বলিনি। আপনিই সবসময় আমাকে অপমান করেন। আপনাকে তো আর আমার সামনে এসে কথা বলতে বলছি না, তাহলে কেন আপনি শুধু শুধু আমাকে নিয়ে পড়ে থাকেন? ক্লাসের সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে আমার সাহস হলো কি করে। আসলে এতদিন সবাই আমাকে অপমান করত, আমিও নিজেকে অপমান করতাম কালো বলে। কিন্তু ওই ছেলেটা আমার চোখ খুলে দিল। এখন সবাই আমাকে অপমান করলেও আমি নিজেকে করব না, তাতে যতই কষ্ট পায় না কেন। আমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। রিবা রাগ করে ক্লাস থেকে চলে গেল। ক্লাস শেষে ক্যাম্পাসে একা একা বসে আছি। সবাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমার সাথে আড্ডা দেওয়া তো দূরের কথা, কেউ কথা বলতেও আসে না। সবাই কত সুন্দর, আমার মতো কালো ছেলের সাথে কে কথা বলতে আসবে? মাঝে মাঝে সবাইকে দেখলে খুব মন খারাপ হয়।
চোখ দিয়ে পানি পড়ে যায়। হঠাৎ রিবা এসে আমার গলার কলার ধরে থাপ্পড় মারতে লাগলো। তারপর ওর সাথে আসা ছেলেগুলো আমাকে মারতে থাকলো। তোর সাহস কি করে হয় ক্লাসে আমাকে অপমান করার? আজকে তোর এমন অবস্থা করব, জীবনে আর কখনো আমার সামনে পড়বি না। এই সবাই ওকে মারতে থাক। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। রিবার বাবা বড় রাজনীতিবিদ, তাই ওকে কেউ কিচ্ছু বলে না। শরীরের অনেক জায়গায় কেটে গেল, মুখ দিয়ে রক্ত পড়তে থাকলো। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কিছুক্ষণ পর ওরা মারা বন্ধ করে চলে গেল। মাঠের ভিতর একা পড়ে আছি, উঠতে পারছি না একা, কেউ সাহায্যও করছে না। হঠাৎ একটা ছেলে এসে আমাকে ধরে উঠালো। তারপর আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিল। অনেক ধন্যবাদ তোমাকে। যেখানে সবাই আমাকে ফেলে রেখেছিল সেখানে তুমি আমাকে সাহায্য করলে। তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। উপকার কিসের? আমাকে তোমার বন্ধু মনে করে। আমরা তো একই কলেজে পড়ি। চোখ দিয়ে পানি পড়ে গেল। কাঁদছো কেন? আজ পর্যন্ত কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায়নি, করবেই বা কেন? আমি অন্যদের মতো সুন্দর না। তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে না, তাহলে হয়তো কলেজে সবাই তোমাকে নিয়ে মজা করবে, কেউ তোমার সাথে কথা বলবে না। আমি সবাইকে নিয়ে চিন্তা করি না, যখন যা ঠিক মনে হয় তাই করি। তাতে অন্য সবাই যা মনে করে করুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর মানুষের সৌন্দর্যই সব না, মন সুন্দর হলে সব কিছু সুন্দর। আমি সাব্বির, অ্যাকাউন্টিংয়ে। আজকেই প্রথম কলেজে আসলাম। আমি রবি, আমিও অ্যাকাউন্টিংয়ে। তাহলে তো ভালোই হলো, আমরা একই সাবজেক্টে। আজ থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। আর বাকি সবার কথা বাদ দাও। ওর সাহস কত আমাকে অপমান করে? ওর হাত পা ভেঙে ফেলা উচিত ছিল। ঠিকই বলেছিস, আজকে ক্লাসে ও যা করলো আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে ওকে এভাবে মারা ঠিক হয়নি রে। ওর কথা শুনে তো মাথাটাই গরম হয়ে গেল।